হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার নাম সৃজন, আমি তোমাদের ম্যাথের মেন্টার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ফ্রেন্ডস। চলো সবাই একসাথে পড়ি। আমরা আগের দিন শুরু করেছিলাম একচল বিশ্ব দীঘা সমীকরণ। আছে তার লেকচার নাম্বার 8। আজকে আমরা শুরু করতে চলেছি কোষে দেখি 1.3। এর আগে বলছি, তোমাদের পড়াশোনা কেমন চলছে? সবার নিশ্চয়ই ভালোই চলছে। স্কুল দিয়ে তোমরা নিশ্চয়ই মোটামুটি 5টার সময় চলে এসছো। সুমমদার ক্লাসও দেখে নিয়েছো। তা কেমন কি চলছে? এটা সবাই এক্সারসাইজ করে জল টল নিয়ে বসে পড়ো। আমার সাথে এবার 1 ঘন্টা তোমাদের ক্লাস করতে হবে। 1 ঘন্টা একটু বেশিও যেতে পারে, চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যেই রাখার। ঠিক আছে? তাই রেডি হয়ে নিছো? চলো তাহলে শুরু করি। এবার তার আগে একটা কথা বলি। আমরা এতক্ষণ একচল বিশ্ব দীঘা সমীকরণ সলভ করার ক্ষেত্রে দেখছিলাম এক্সের যে মানগুলো আসছিলো সেগুলোর মান সবসময় বাস্তব সংখ্যাই আসছিলো। আমরা এমনভাবেই ইকুয়েশনগুলো পাচ্ছিলাম, বা 1.1 বা 1.2 এমন ইকুয়েশন দিচ্ছিল যেগুলোর ভ্যালু বা মান সবসময় বাস্তব সংখ্যাই আসবে। যেমন আমি ধরো একটা এই ইকুয়েশনটাই সবসময় লিখি, কেন লিখি জানি না, x² - 5x + 6। তা বলে এটা নয় যে জানি না, আমি জানি অনেক কিছু, মাথায় আসে না সবসময়। এই ইকুয়েশনটা আমরা দুটি রৈখিক উৎপাদকের গুণফল আকারে আমরা এটা প্রকাশ করতে পারি। কিভাবে তোমরা জানো? আমি শর্ট করে লিখে দিচ্ছি। x² - 3x - 2x + 6 = 0। x কমন নিলে x - 3 - 2 কমন নিলে x - 2 x - 3 = 0। x - 3 কমন নিলাম, x - 2 কমন নিলাম = 0। হ্যাঁ, রৈখিক উৎপাদকের গুণফল আকারে আমরা লিখলাম। এখান দিয়ে আমি বলতে পারি, একই কথা বলছি, রৈখিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করে তার মান যদি 0 হয়, তা প্রতিটি উৎপাদকের মান পৃথক পৃথকভাবে 0 হবে, এবং তার সেক্ষেত্রে চলের মান আমরা সেখান দিয়ে বার করতে পারবো। 0 বসিয়ে, মানে চলের যে উৎপাদকের যে ভ্যালু তারকে 0-এর সাথে সমান করে আমরা চলের মান বার করতে পারবো। এখানে চল হচ্ছে x এর আমরা মান বসাতে পারবো। কি এখানে 3 আর 2 দেখতে পাচ্ছি। আমি সবসময় তো এরকম ইকুয়েশন নাও পেতে পারি, এমন অনেক ইকুয়েশন পেতে পারি যেগুলো আমি চট করে সলিউশন করতে পারছি না। যেমন x² - 545x + 1011 = 0। এরকম একটা ধরো ইকুয়েশন দিয়ে দিল দ্বিঘাত ইকুয়েশন, একচল বিশ্ব দ্বিঘাত সমীকরণ একটা দিয়ে দিল। তাই এগুলো আমরা কী করে সলভ করব সেগুলো আমরা আজকে দেখব। এইটা করানোর আগে তোমাদের আরও একটা তোমাদের সংজ্ঞা পড়াবো। সংজ্ঞা না, আরেকটা পদ্ধতি তোমাদের শেখাবো। সেটা হচ্ছে আজকের মেন পদ্ধতি, পূর্ণ বর্গাকারে প্রকাশ করার পদ্ধতি। এরপরে আমরা এই পদ্ধতিটা এখন করাবো। এরপরে আমরা শিখব যে বীজের ধর্ম, বীজ কীভাবে নির্ণয় করা যায়, বীজের মান সেটা বাস্তব আসবে কিনা সবসময়, ইকুয়েশন কী করে সলভ করা যায়, সেগুলো আজকে করব। কি পূর্ণ বর্গাকারে প্রকাশ করার পদ্ধতি। এবার ধরো আমাকে একটা ইকুয়েশন দিয়ে দিল, ধরো এক্সাম্পল নিলাম 3x² কত 3x² + x - 10 = 0। এটা অনেকে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে, কিন্তু আমি সেরকম না, আমি তোমাদের এই পদ্ধতিটা শেখাচ্ছি। এটা আমরা কী করে করব, ফার্স্টে আমি এটাকে হোল স্কোয়ার আকারে লেখার চেষ্টা করব। সেটা কি করে করব? দেখো, এটাকে হোল স্কোয়ার আকারে লেখার জন্য এই যে ফার্স্ট টার্মটা, এটা তোমাকে আগে স্কোয়ারের আকারে লিখতে হবে। সেটা তুমি স্কোয়ার আকারে কী করে লিখতে পারবে? এখানে পেয়েছি কি 3x² আমি লিখেছি, এখানটায় কি লিখেছি 3x² আমি লিখেছি এখানটায়। এটা আমি দুভাবে আমি এটাকে সলভ করতে পারবো। আমি এটা ভাগ করে নিই দুভাবে। কি করে আমি লিখতে পারবো? উভয় দিকে কি লিখবো আমি এখানটা? উভয় দিকে 3 দ্বারা
ভাগ করে পাই। দেখো আমি কি করতে চাইছি সেটা বোঝার চেষ্টা করো। আমরা করতে চাইছি এখানটায় পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে চাইছি, মানে আমি যা আমাকে দিচ্ছে সেটা আমি চেষ্টা করব যে a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার আকারে প্রকাশ করার আমি চেষ্টা করব। হ্যাঁ, পূর্ণ বর্গাকারে প্রকাশ করার চেষ্টা করব। তা সেক্ষেত্রে আমি লিখছি এখানটায় উভয় দিকে 3 দ্বারা ভাগ করে পাই। 3 দ্বারা দেখো a প্লাস বি হোল স্কোয়ারের জন্য আমরা জানি a স্কোয়ার প্লাস 2a, আমরা এটা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা সূত্র দুটো জানি। এবার যারা সূত্র দুটো জানো ভালো কথা, আরও অনেক রকম সূত্র হয়, ক্লাস 7-8 তোমরা পড়ে এসছো, সেই সূত্রগুলো যাদের মনে আছে ভালো কথা, যাদের মনে নেই আমি ক্লাসের শেষে তোমাদের বলে দেবো। আপাতত এটা দেখো, এই a প্লাস বি হোল স্কোয়ার সূত্র তোমরা সবাই জানো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইখানটা a যে টার্মটা আছে এটার হোল স্কোয়ার ফর্মে আমরা লিখেছি, তারপরে সেটাকে লিখেছি 2 ইন্টু এটার হোল স্কোয়ারের যে রুট মানে a, 2 ইন্টু a আর এটার বি। হ্যাঁ, আমরা সেভাবে সূত্র লিখেছি। এখানটা আমি সেটা লেখার চেষ্টা করব কীভাবে, আমি 3 দ্বারা ভাগ করি। দেখো কী করতে চাইছি আমি এখানটায়, এক্স স্কোয়ার 3 দিয়ে ভাগ করে পাই এটা x/3 মাইনাস 10 ইকুয়াল টু 0। এইটা একটা হোল স্কোয়ারের ফর্মে আমরা আনতে পারলাম। হ্যাঁ, এবার এটাকে আমি গোটা একটা হোল স্কোয়ার মানে পূর্ণ বর্গাকারে আনার চেষ্টা করব। কীভাবে আনবো সেটা, বা এক্স স্কোয়ার প্লাস 2, এরকম a প্লাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে আগে 2 আসে, ঠিক আছে, সে 2 ইন্টু এই a প্লাস বি হোল স্কোয়ার তোমরা জানো কেন 2 আসছে, মানে অনেকে নিশ্চয়ই এটা ভেঙে এরমভাবে করছো, a প্লাস বি ইন্টু a প্লাস বি, a প্লাস বি হোল স্কোয়ার মানে কি a প্লাস বি ইন্টু a প্লাস বি ইকুয়ালস টু a স্কোয়ার a ইন্টু a, তারপরে হচ্ছে গিয়ে a ইন্টু বি এ বি, বি ইন্টু এ কত এ বি প্লাস বি ইন্টু বি কত হচ্ছে বি স্কোয়ার। তো এখান দিয়ে আসছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো। তা আমি এটা সেখানটা আমি এখানটা 2 আসছে, ফার্স্টে আমি 2 লিখলাম কারণ আমি পূর্ণ বর্গাকারে করতে চাইছি, মানে পুরো হোল স্কোয়ারে করতে চাইছি, 2 লিখলাম ফার্স্টে। আর এখানে যেহেতু এক্স আছে সেই এক্সটা লিখলাম। বাকি কি এখান দিয়ে x/3 এর থেকে এখানে কি পড়ে রয়েছে 2 ইন্টু এক্স, আর বাকিটা লিখবো যে 1/6। দেখো 2 দিয়ে 6 ভাগ করলে কত হয়, সরি 6কে 2 দিয়ে ভাগ করলে কত না, কত 2কে 6 দিয়ে ভাগ করলে কত হয় 1/3। এখানটা সেটাই আছে, এই জায়গাটা এটাই আছে, আমি এটাই এরকমভাবে লিখলাম, ঠিক আছে। 2 ইন্টু এক্স ইন্টু 1/6, 1/6 তো এখানে নেই, আমি এখানটা কি এরকমভাবে লিখতে গেলে আমি কী লিখবো 1/6 তার হোল স্কোয়ার। হ্যাঁ, আমি তো এখানে একটা জিনিস অ্যাড করে দিলাম, এবার এই জিনিসটা তো এই ইকুয়েশন ছিল না, তা আমি কী করবো সেটা সেরকমভাবে মাইনাসও করে দেবো, 1/6 হোল স্কোয়ার মাইনাস 10 যেটা ছিল ইকুয়াল টু 0। আমি এরকমভাবে জিনিসটা লিখলাম। তা এইটা লেখার ফলে আমাদের কী সুবিধাটা হলো, আমি সেটা এভাবে দেখবো যেভাবে এখন এটা লিখছি। কী লিখছি এখানটায়, বা দিয়ে লিখবো এক্স প্লাস 1/6 তার হোল স্কোয়ার। আমি এটা একটা ফুল পূর্ণ বর্গাকারে আকারে লেখার চেষ্টা করলাম বা লিখতে পারলাম। এবার আমি বাকিটা কী আছে 1/6 এর হোল স্কোয়ার, 1/6 এর হোল স্কোয়ার মানে 1/36, হ্যাঁ, মাইনাস 10 ইকুয়াল টু 0। এবার আমাদের কী করতে হবে, আমি একটা পূর্ণ বর্গাকারে করলাম, এবার আমি কী করার চেষ্টা করছি, এখান দিয়ে আমি বীজ দুটো বার করার চেষ্টা করছি। আমি দেখি কীভাবে বার করতে পারি। আপাতত আমি এই দুটো জিনিস আমি এই পারে নিয়ে গিয়ে যোগ যা হচ্ছে আমি সেটা করার চেষ্টা করব। কি হচ্ছে, বা এক্স প্লাস 1/6 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1/36 প্লাস 10। হ্যাঁ, এটা হলো। তাই এটা যদি যোগ করি তাহলে কত হবে 361, বা বুঝতে পারছো আমি লসাগু যোগ করার কথা বলছি, এক্স প্লাস 1/6 হোল স্কোয়ার ইকুয়ালস টু 361, মানে 36 ইন্টু 10 কত 360, 360 প্লাস 1 361/336। এর পরের লাইনে আমি এখানটা হোল স্কোয়ারটা ওঠাবো। হোল স্কোয়ার ওঠানোর ক্ষেত্রে কি তোমরা এখানটা করবে, এইটার রুট করবে মানে বর্গমূল করবে, এটার বর্গমূল করবে, ঠিক আছে। কিন্তু তোমার বর্গমূল করার ক্ষেত্রে মনে রাখবে ওই প্লাস মাইনাসের কনসেপ্ট যেটা দিয়েছি, প্লাসের যদি বর্গ করি তাহলেও প্লাস হয়, মাইনাসের বর্গ করলেও মাইনাস হয়। সেটা আমি এখানটা এরমভাবে লিখবো, যেটা হচ্ছে গিয়ে এখানে লিখে নেবো পাশে, বা এক্স প্লাস 1/6 ইকুয়ালস টু প্লাস মাইনাস, এখানে কত আসবে 361 বর্গমূল কত ভাবতে হবে,
361 বর্গমূল কত হচ্ছে 400 বর্গমূল হচ্ছে 20 আর 18 তাহলে 400 কম এটা, তা সেক্ষেত্রে 18 হচ্ছে স্কোয়ার করলে আমি দেখতে পাবো 19 স্কোয়ার একবার করে দেখো 9 9 81 হতে পারে 19 স্কোয়ার 19 ইন্টু 19 কত হচ্ছে 9 9 81 8 9 1 9 17 9 1 9 1 1 1 কত হচ্ছে 1 7 9 16 1 1 2 361 এটা হবে এখানটায় কত 19/6 এটার অ্যান্সার এরকম আসলো। কিন্তু আমার তো এখানে চলের মান লাগবে, এক্সের ভ্যালু লাগবে। কী করবো আমি এখানটায় হয় লিখবো হয় এক্স, এই জিনিসটা আমি এখানে লেখার চেষ্টা করছি। এই জিনিসটা আমি এখানে লেখার চেষ্টা করছি। কী লিখবো হয় লিখবো হয় এক্স প্লাস 1/6 ইকুয়ালস টু 19/6 কী লিখবো তারপরে বা এক্স ইকুয়ালস টু 19/6 মাইনাস 1/6 18/6 ইকুয়ালস টু 3, এটার অ্যান্সার 3 আসলো। আর অথবা দিয়ে কী লিখবো অথবা এক্স প্লাস 1/6 একটা তো প্লাস হচ্ছে আরেকটা কি মাইনাস 1/6 ইকুয়ালস টু মাইনাস 19/6 আমরা এরকমভাবে এটা লেখার চেষ্টা করলাম। তারপরে এটার ভ্যালু আমরা এখান দিয়ে বার করবো কী করে আমি 1/6টাকে এদিকে মাইনাসে নিয়ে যাব, মাইনাসে নিয়ে গিয়ে আমি যা যোগ বিয়োগ যা হবে সেটা আমি অ্যান্সারটা এখান থেকে পেয়ে যাবো। কী পাবো এটা দেখি বা এক্স ইকুয়ালস টু মাইনাস 19/6 মাইনাস 1/6 কত হচ্ছে মাইনাস 19 মাইনাস 1 কত মাইনাস 20 মাইনাস 20/6 কত হচ্ছে অ্যান্সার তাহলে এখান দিয়ে আমি করার চেষ্টা করবো 20 দিয়ে আমি 2কে ভাগ করছি 10, 20 দিয়ে আমি 2কে ভাগ করছি কত 5 না 3, ঠিক আছে এটা অ্যান্সার তাহলে কত আসবে মাইনাস 10/3। ঠিক আছে বুঝলে, আমরা এভাবে এটা করার চেষ্টা করলাম, এটা আমরা এভাবে করার চেষ্টা করলাম। তারপরে এবার নেক্সটের দিকে যাই কি আছে, এই জিনিসটাই আমি কাজে লাগাবো এবার যে নিজে করির কোশ্চেনটা আছে সেটার মাধ্যমে। কি আছে আমি প্রয়োগ 21-এর অঙ্কটা আমি এখানে এখন তুলে ধরছি। আপাতত আমি এটা বোর্ডটা মুছি, পূর্ণ বর্গাকারে আমি এটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি প্রয়োগ নাম্বার কত 21-এর মাধ্যমে এটা করার চেষ্টা করব। প্রয়োগ 21 কি দিয়েছে প্রয়োগ 21-এ আমি অন্যভাবে এটা বাদ দাও 5x² প্লাস 23x প্লাস 12 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণে বাম পক্ষ ডান পক্ষে 5 দিয়ে গুণ করে সমীকরণটির পূর্ণবর্গাকারে প্রকাশ পদ্ধতিতে আমরা বীজদ্বয় নির্ণয় করি। এবার দেখো আগেরবার আমরা কি করলাম যে আগেরবার আমরা মনে হয় ভাগই করেছিলাম না, এবার আমি গুণ করে করার চেষ্টা করব। কি বলেছি ইকুয়েশনে 5x² প্লাস 23x প্লাস কত হচ্ছে 23x প্লাস 12 ইকুয়ালস টু 0। হ্যাঁ এইটা আমাকে এই যে ফার্স্টে যে টার্মটা আছে সেটা আমাকে হোল স্কোয়ার ফর্মে আনতে হবে, কারণ এখানে জানি a² প্লাস 2ab প্লাস b² ইকুয়ালস টু a প্লাস b হোল স্কোয়ার। এই ফর্মে আনার জন্য আমাকে কী করতে হবে এই যে ফার্স্টের টার্মটাকে আমাকে স্কোয়ার বানাতে হবে। এবার 5টা তো কোনো একটা স্কোয়ারের নিয়ে নয়, তা আমি এটাকে 25 বানানোর চেষ্টা করবো। 25 কীভাবে বানাবো এটাকে আমি স্কোয়ার করবো, এটার কী করবো স্কোয়ার করবো। তাহলে করে দেখি লিখবো কি উভয় দিকে 5 গুণ করে পাই 25x² প্লাস 23 ইন্টু 5 কত হয়
এক্স প্লাস 5 বারং 60 ইকুয়ালস টু 0। 23 ইন্টু 5 আমাদের তো করার দরকার নেই, আমরা এখান থেকে কাজটা করার চেষ্টা করি। বা লিখবো এটা 5x স্কোয়ার হয়ে গেল 5x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ফার্স্ট আমাদের 2 থাকতে হবে এই ফর্মুলা আমাদের মেলানোর জন্য, তারপরে 5xটা থাকতে হবে 5x আমি গুণ করলাম না তার জন্য এখানে রেখে দিলাম, ঠিক আছে। 2 ইন্টু 5x ইন্টু কী রইল 23 বাকি রইল, আর 2টা আমি যেহেতু আনলাম সেটা আমি নিচে এখানে ভাগ করে দিচ্ছি বাই 2। এটা হলো 5x গুণ করলাম, গুণ করে আমি এটা আনলাম। তো সেক্ষেত্রে ঠিক আছে, আমি এবার এইটা আমি যেহেতু আননোন একটা ফিগার নিয়ে আসলাম নিজে থেকে, তা সেক্ষেত্রে আমি এই জিনিসটা আমি এখানটা হোল স্কোয়ার ফর্মে লিখবো। কী লিখবো জিনিসটা এভাবে আমি লিখবো 23/2 তার হোল স্কোয়ার। এবার এটা আবার আমি আননোন একটা জিনিস নিয়ে চলে আসলাম, আমি প্লাস এটা আমি লিখলাম, তা সেটা আমি এখানে লিখে দিচ্ছি -23/2 তার হোল স্কোয়ার, আর বাকি যেটা রয়েছে সেটা এখানে লিখে দিচ্ছি 60 ইকুয়াল টু 0 হলো। এবার আমি এটা হোল স্কোয়ার ফর্মে লিখতে পারবো কি 5x a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাই সেটা আমি কি লিখতে পারবো a প্লাস বি হোল স্কোয়ার 5x প্লাস 23/2 তার হোল স্কোয়ার। এবার 23 এর হোল স্কোয়ার কত আমরা কি কেউ জানি? না জানলে আমি তো জানি, তোমরা না জানলে আমি দেখিয়ে দিচ্ছি। 23 ইন্টু 23 কত হয়? 23 ইন্টু 3 কত হয়? 69 9 আমি উপরে 6 লিখলাম। 23 ইন্টু 2 কত হয়? 46 46 প্লাস 6 কত হয়? 52 529 লিখে দিলাম আমি এখানটা। তাই এখানটা হবে -529/4 প্লাস 60 ইকুয়াল টু 0। হ্যাঁ হলো জিনিসটা। এবার আমি লিখব বা 5x প্লাস 23/2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 50। আমি এই পার্টটা এদিকে নিয়ে চলে যাচ্ছে সমান চিহ্নের, তাই লিখবো 529/4 মাইনাস 60। হ্যাঁ এটা এবার আমি সমাধান মানে এটা সরলীকরণ করব। কী হবে এটা? 4 ইন্টু 60 কত হয়? 240। 529 থেকে 240 বিয়োগ করলে কত হয়? আমি দেখছি 529 আর হচ্ছে গিয়ে 5 6 40 5 6 240 240 কত হচ্ছে 9 8 2 1 3 কত হচ্ছে 289 ইকুয়ালস টু কত লিখবো 289/4। এটা যদি আমরা স্কোয়ার রুট করার চেষ্টা করি অর্থাৎ বর্গমূল করার চেষ্টা করি তাহলে 289 স্কোয়ার বর্গমূল কত হবে? ভাবি একটু 15 বর্গ। আমি তোমাদের একটু মনে রাখার চেষ্টা করতে বলবো 1 থেকে 20 পর্যন্ত যে বর্গগুলো হয় সেগুলো মনে রাখো বা চেষ্টা করো সেগুলো তাড়াতাড়ি কী করে করা যায় বা কি করা যায়। 289 হলো মানে এটার বর্গমূল কত? এটার বর্গমূল হচ্ছে 17। আমি কি করে ভাবছি দেখো 20 স্কোয়ার হচ্ছে 400, মানে 400 যে বর্গমূল সেটা হচ্ছে 20। হ্যাঁ তার থেকে এই সংখ্যাটা ছোট। এবার আস্তে আস্তে নিচের দিকে আসো, এখানে 9 গুণিতক আছে, কী কী হতে পারে? 3 3 9 আর হচ্ছে 7 7 49। 13 ইন্টু 13 কত? 169। তাই ক্ষেত্রে 13 থেকে বড় হতে হবে, 13 থেকে বড় হচ্ছে 17। 17 স্কোয়ার কত? 289। আমরা এইভাবে এগুলো ভাবার চেষ্টা করব, ঠিক আছে। এটা 289 আমি যদি এর করি উভয় দিকে বর্গমূল করে পাই কী হবে? বা লিখে দেবো। কী লিখবো আমি? 5x প্লাস 23/2 ইকুয়ালস টু প্লাস মাইনাস 17/2। আমি প্লাস মাইনাস কেন দিয়েছি সেটা আমি আগেও তোমাদের বলেছি। তোমরা যখন স্কোয়ার ওঠালে এখানে প্রত্যেকবার প্লাস মাইনাস দেবে। যদি কোনো কন্ডিশন না থাকে, কন্ডিশন যদি দেয় যে এই জায়গাটা পজিটিভ
তাহলে সেক্ষেত্রে দেওয়া দরকার নেই। এক্ষেত্রে আমাদের কিছু বলেনি, আমাদের প্লাস মাইনাস দিতে হবে। ঠিক আছে, তো বাকি যে হিসাবটা আমি এখানটা করছি ওদিকে করার জায়গা নেই। এরকম করার চেষ্টা করছি। কী করব, হয় 5x প্লাস 23/2 ইকুয়ালস টু 17/2, একটা প্লাস নেব আর একটা মাইনাস নেব। হ্যাঁ, যেমন x ইকুয়ালস টু প্লাস মাইনাস 3 হলে আমি কী নিচ্ছিলাম, একটা x ইকুয়ালস টু প্লাস 3 নিচ্ছিলাম আর একটা x ইকুয়ালস টু মাইনাস 3 নিচ্ছিলাম। এক্ষেত্রে সেটাই করবো, একটা এই যে জায়গাটা এটা ইকুয়ালস টু একটা প্লাস দিয়ে নেবো আর একটা এই জায়গাটা একটা মাইনাস দিয়ে নেবো। হ্যাঁ, সেটা আমি আগে করার চেষ্টা করছি। আমি লিখবো হয় এই জিনিসটা ইকুয়ালস টু 17/2, সেটা পরের লাইনে লিখবো 5x ইকুয়ালস টু 17/2 মাইনাস 23/2 কত হচ্ছে 17 মাইনাস 23 করলে হয় 17 মাইনাস 23 কত, -6, -6/2 ইকুয়ালস টু কত, -3। এবার 5x ইকুয়ালস টু -3 বেরোলো, সুতরাং x ইকুয়ালস টু -3/5, এটা একটা বেরোলো। এবার আমরা কি করব, অথবা 5x প্লাস 23/2 ইকুয়ালস টু -17/2 করার এবার শিখব। কি 5x ইকুয়ালস টু -17/2 -23/2 হলো। একটু বেঁকে যাচ্ছে না, একটু দেখে নাও যে কী হচ্ছে কি না হচ্ছে। বোর্ডটাও বেঁকে যাচ্ছে, বা এখানে কী হবে, 5x ইকুয়ালস টু কত হবে, -17 -23 কত হয়, এটা যোগ হয়ে যাবে যেহেতু, -17 -23 হয় 40, -40/2 মানে -20, -20 এটা 5 নিচে চলে আসবে, -20/5 কত হয়, -20/5 -4, তাই অ্যান্সার এটা চলে আসবে x ইকুয়ালস টু -4। আমার দুটো অ্যান্সার চলে এলো, x ইকুয়ালস টু -3/5 আর x ইকুয়ালস টু -4। দেখো আমি তোমাদের দুটো পদ্ধতি শিখিয়ে দিলাম। আগেরটা কী হচ্ছিলো, আমি গুণ করে আগেরটা আমি ভাগ করেছিলাম, 3 দিয়ে ভাগ করে তারপরে আমি অ্যান্সার বার করার চেষ্টা করছিলাম। এটা আমি কী করলাম, 5 দিয়ে গুণ করে প্রত্যেকটাকে, তারপরে আমি অ্যান্সার বার করার চেষ্টা করলাম। হলো, এই প্রয়োগটা আমি করলাম। এবার যেটা জেনারেল ফর্ম, আমি কি এখানে যে জিনিসটা আছে, অনেক ক্ষেত্রে এই বীজগুলো এখানটা আসছে, অনেক ক্ষেত্রে বীজ আসেও না। সে আমি বুঝবো, কখন বুঝবো যে বীজ আসবে বা বীজ আসবে না, সেটা আমি কী করে বুঝবো, আমি যে জেনারেল আমাদের ফর্মটা ছিল সেটা এবার আমি লেখার চেষ্টা করি। তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু বোর্ডটা মুছে নিই। এখানে লেকচার কথাটা মুছে যাচ্ছিল, লেকচার হলো। এবার আমি এখানে কি জেনারেল যে ফর্মটা ছিল, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 এবং a b c বাস্তব সংখ্যা। এটাকে আমি এখন কি চেষ্টা করব, এটাকে আমি এখন পূর্ণ বর্গাকারে লেখার চেষ্টা করব। চেষ্টা করে আমি এখানটা এক্সের বীজ বার করার চেষ্টা করব। তারপরে আমি এখানে তোমাদের কন্ডিশনের কথা বলবো। কি, এই যে ax² প্লাস bx প্লাস c, আমি এটাকে সব দিকে ভাগ করে দিই, উভয় দিকে a দিয়ে, দেখতে পাচ্ছ তো সবাই কি লেখার চেষ্টা করছি আমি, a দিয়ে ভাগ করে পাই। কি করলাম, ভাগ করে, তো সেটা আমি লেখার চেষ্টা করি, এভাবে লিখবো। সুতরাং x² প্লাস b/ax প্লাস c/a ইকুয়াল টু 0। 0-এর সাথে আমি যাই ভাগ করবো শূন্যই আসবে, কিন্তু শূন্যের সাথে শূন্য ভাগ করা যাবে না, কেন, ওই যে বলেছিলাম অসংজ্ঞাত হয়ে যাবে। কিন্তু এখানে যেহেতু 0-এর সাথে a ভাগ করে দিচ্ছি, তাই জন্য এই জিনিসটা আসছে।
ঠিক আছে। এবার আমি এটা হোল স্কোয়ার ফর্মে আনার চেষ্টা করব। আমি তোমাকে একটু আগে উদাহরণের মাধ্যমে দেখিয়েছি, তোমরা এখান দিয়ে নিজেও চেষ্টা করতে পারো, বা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করবো জিনিসটা। বা লিখবো এখানটায় এক্স স্কোয়ার একটা হোল স্কোয়ার ফর্মে আছে প্লাস 2 ইন্টু লিখতে হয়। এখানে যেটা আছে ফার্স্টে লিখে দেবো এক্স, যেটা এখানে ছিল, ইন্টু বাকি যেটা পড়ে রয়েছে সেটা লিখবো b/2a। 2 এখান দিয়ে ধার করেছিলাম, সেটা আবার ফিরিয়ে দিলাম, ঠিক আছে, এরকমভাবে। এবার এই যে জিনিসটা এটা এবার আমি এখানে হোল স্কোয়ার আকারে লিখবো। কি লিখবো? প্লাস দিয়ে, যেহেতু মুছে দিচ্ছি, বারবার মুছে দিচ্ছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কী হচ্ছে বি স্কোয়ার। এটা আমি হোল স্কোয়ার ফর্মে লিখবো, সে লিখবো b/2a তার হোল স্কোয়ার। এবার এখানে যেহেতু একটা জিনিস অ্যাড করছি, সেটা আবার মাইনাসও করে দিতে হবে, মানে আমি একজনের কাছে নিয়েছি, সেটা আবার তাকে ফেরত দিয়ে দিতে হবে, সেরকম ব্যাপারটা। মাইনাস b/2a হোল স্কোয়ার, আর বাকি যেটা পড়ে রয়েছে সেটা লিখবো নিশ্চয়ই, লিখে দেবো প্লাস c/a ইকুয়াল টু 0 হলো। আমি এবার এটাকে হোল স্কোয়ার ফর্মে লিখে দিচ্ছি। কি লিখবো এবার এটাকে? বা এক্স প্লাস b/2a তার হোল স্কোয়ার। আর এই জিনিসগুলোকে আমি ওদিকে নিয়ে চলে যাচ্ছি। কি এটা কি ছিল? b²/4a, আর এটা কি হচ্ছে মাইনাস c/a হলো। এবার এটাকে আমি লসাগু করবো, আর এটা এরকম থাকুক আপাতত। পরের লাইনে দেখি কী হয়। এক্স প্লাস b/2a তার হোল স্কোয়ার ইকুয়ালস টু b² মাইনাস 4ac/4a। হ্যাঁ, হলো জিনিসটা। এবার আমাকে জিনিসটা জানতে হবে, এটার আমাকে রুট করতে হলে আগে আমাকে জানতে হবে যে এই যে জিনিসটা এটা পজিটিভ কিনা। এতক্ষণ ধরে আমি যা রুট করে এসেছি তার ভ্যালু সবসময় পজিটিভ ছিল, যেমন 9, তারপরে আমরা জানি 27, তারপরে আমরা জানি কত 16ও আমরা জানি, তারপরে 36, এসব আমরা জানি। এগুলো হচ্ছে একটা পজিটিভ সংখ্যা। আমরা যদি নেগেটিভ কোনো সংখ্যার যদি রুট করতে চাই, মানে বা বর্গমূল যদি করতে চাই, সেটার ভ্যালু তোমরা এখনও পড়োনি, যদি ক্লাস 11-এ যদি যারা মানে ম্যাথ নেবে বা করবে, তারা এখানে দেখতে হবে এইটা তাহলে একটা ইরেশনাল, মানে অবাস্তব সংখ্যার একটা জিনিস চলে আসে, বা জটিল সংখ্যার একটা কনসেপ্ট চলে আসে। সেটা আমরা জায়গাটা এড়িয়ে যাব। এখানে আমরা কি শুধু বাস্তব সংখ্যার কথা বলবো, ঠিক আছে। তো এখানে কনসেপ্টটা কি লিখবো আমি এখানটায়? যখন b² মাইনাস 4ac গ্রেটার দেন যখন 0 হবে, যখন এটা 0-এর থেকে বড় হবে, ঠিক আছে। আমি তখন এটা আমি এর স্কোয়ার রুট করতে পারবো, বা বর্গমূল এটা আমি করতে পারবো। তাহলে লিখি উভয় দিকে নিচে কি জায়গা হবে দেখতে পাচ্ছ তোমরা? আমি লিখি এখানে উভয় দিকে বর্গমূল করে পাই। কি লিখবো আমি? সুতরাং এক্স প্লাস b/2a ইকুয়ালস টু প্লাস মাইনাস b² মাইনাস 4ac, এইটা রুট হয়ে যাবে। আর কি এটা 4a² ছিল না, 4a²/2a হলো। 4a² রুট হচ্ছে 2a, আমি সেটা এখানটা লিখলাম। দেখো তোমাদের এরপর হেভি একটি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, সেটা তোমাদের বুঝতে হবে। কি? সুতরাং আমি এটা কোথা দিয়ে যাচ্ছি দেখি। তোমরা খাতায় তো পরপরই লিখছো, আমার এখানে বোর্ডে লিখতে হচ্ছে বলে আমি এরম ভাই লিখছি। খাতায় তোমরা কিন্তু পরপর লিখবে। কি লিখবে এখানটায়? এখান দিয়ে লিখবে বা এক্স ইকুয়ালস টু মাইনাস b/2a প্লাস মাইনাস √/b² মাইনাস 4ac/2a। এবার আমি সেই জিনিসটা লিখেছিলাম, হয় এক্স ইকুয়ালস টু মাইনাস b/2a প্লাস √/b² মাইনাস 4ac/2a হলো। তা সেক্ষেত্রে আমি এটা ইকুয়াল কি লিখতে পারবো? মাইনাস বি প্লাস মাইনাস √/b² মাইনাস 4ac/2a
বুঝতে পারলে এটা আমি এখান দিয়ে কী করে একটা বীজ বার করলাম, এক্স ইকোয়াস টু এটা বেরোলো, আমরা এক্স ইকোয়াস টু যেটা বেরোচ্ছে সেটাই তো ওটা বীজ, এটা একটা বীজ বেরোলো, আরেকটা বীজ কী হবে, অথবা এক্স ইকোয়াস টু মাইনাস বি বাই 2a মাইনাস, এবার একটা প্লাস ছিল একটা মাইনাস, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। হ্যাঁ, এবার কী লিখব, মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a হলো। এই আমাদের দুটো বীজ বেরোলো যখন আমি লিখলাম এটা কি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হবে। তা আমি যেটা মুখে বললাম একটু ওকে, যদি বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দ্যান 0 হয় সেটা আমি লিখে দিই এখানটায়, কী লিখবো আমি, সুতরাং বি স্কোয়ার মাইনাস, যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হয়, এটা গ্রেটার দ্যান ইকুয়াল হতে পারে, ঠিক আছে, যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হয় তবে কী হবে, সমীকরণে কোনো বাস্তব বীজ পাবো না, সবে সমীকরণের কোনো বাস্তব বীজ পাবো না হলো। আমি এখান দিয়ে এটা লিখে দিলাম, এই জিনিসটা তোমরা সবসময় মাথায় রাখবে। এই যে আমি জিনিসটা লিখলাম এটা আমি বক্স করে দিচ্ছি, এই জিনিসটা আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বক্স করে দিচ্ছি। এই বীজগুলো আমি তোমাকে বার করা শিখিয়ে দিলাম, এবার বীজগুলো তো আমি বার করা শিখিয়ে দিলাম, এবার তোমাদের এই জিনিসগুলো মুখস্থ তো বলবো না, এতে তোমরা প্রক্রিয়া দেখে নিলে, দেখো কোনো কিছু আমি মুখস্থ করতে বলিও না কাউকে, আর তোমরা চেষ্টাও করো না, এটা তোমাকে আমি পুরো বার করে দেখিয়ে দিলাম, তুমি যদি এটা 2-3বার ট্রাই করো তোমার এই জিনিসটা পুরো মুখস্থ হয়ে যাবে। কি আমি বারবার বলছি, যখন এই যখন যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটা হবে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যখন এই দ্বিঘাত সমীকরণ থাকবে তার দুটি বীজ কী হবে, বাস্তব বীজ, এক্স ইকুয়ালস টু মাইনাস বি, এরকম রিড করাটা এভাবে শেখো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা কি আরেকবার বলছি, এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা এবার আমি অনেকবার ইউজ করব, তো আমরা যতবার ইউজ করব তোমরা জিনিসটা বুঝে যাবে কি বলেছি। এই যে ইকুয়েশনটা এটা তো আমরা বার করিনি, ধর আমি লিখছি আরেকবার, এটা আমি এখন মুছছি, এটা তোমরা যারা লিখেছো ভালো কথা, যারা লিখতে পারোনি তোমরা এটা স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে। আমি বলছি তোমরা চেষ্টা করো এটা লেখার, কারণ এটা লিখলে তোমরা সেটা ভালো করে বুঝতে পারবে, তোমার কাছে প্রপার নোটস থাকবে, আর আমি বলছি তোমরা শুনলে সেটা উপকার হবে, ঠিক আছে। এই যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা যে বাস্তব বীজ বেরোচ্ছে সেটা হচ্ছে গিয়ে x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস বি কি বি স্কোয়ার মাইনাস 4ac রুট ওভার, হ্যাঁ, বাই 2a। এটা তো নিশ্চয়ই আমরা আবিষ্কার করিনি, বা আমরা নিশ্চয়ই বার করিনি, এটা একজন আবিষ্কার করেছে। এই সূত্রটা, এই যে ফেমাস যে সূত্রটা, এই সূত্রটা একজন মহান পুরুষ বার করেছিলেন, তার নাম কি মনে রাখবে, শ্রীধর আচার্য, গুরু শ্রীধর আচার্য, গুরু শ্রীধর আচার্য, ইনি
এই বইতে তোমরা এনার ছবিও দেখতে পেয়ে যাবে, এই যে ছবি, বইতে ছবি অনেকে দেখতে পাচ্ছ মনে হয়। এই যে গণিতজ্ঞ শ্রীধর আচার্য এই যে ফর্মুলাটা এটা লিখেছেন, ভাবতে পারছো কত যুগ আগে, সেই 750 খ্রিস্টাব্দে। তখনও লোক কত রকম এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের বীজ বার করার এই যে ফর্মুলা ইনি লিখেছেন। ঠিক আছে, এবার চলো এটার আমরা প্রয়োগ দেখি। কিসের মাধ্যমে দেখব? আমরা কিছু অঙ্ক সলভ করে এটা প্রয়োগ দেখতে চাই। হ্যাঁ ঠিক আছে, আমি এবার চলে আসি প্রয়োগ নাম্বার 30-এ চলে আসো। ঠিক আছে, কোথায় আমার ডাস্টারটা? হ্যাঁ এই তো, এটা আমি বলে দিলাম শ্রীধর আচার্যের সূত্র। তোমরা মনে রাখবে শ্রীধর আচার্যের সূত্র কাকে বলে? সূত্রটা কি? এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা কি? এটা হচ্ছে গিয়ে যে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, তার হচ্ছে 2 বীজদ্বয়। সেটাই হচ্ছে গিয়ে শ্রীধর আচার্যের সমীকরণ, সরি শ্রীধর আচার্যের ফর্মুলা বা সূত্র। এটা কি বলে? শ্রীধর আচার্যের সূত্র। এবার আমি কি শুরু করব? প্রয়োগ 30-এর অঙ্কগুলো শুরু করব। সবগুলো করাচ্ছে না, এটা তোমাদের করিয়ে দেখানো আছে বইতে, তোমরা দেখে নেবে। তবু আমি তোমাদের কয়েকটা দেখিয়ে দিচ্ছি, আর নিজে করি যেগুলো করা আছে সেগুলো আমি করিয়ে দিচ্ছি কয়েকটা। ঠিক আছে, প্রয়োগ কি কতটা? 30। প্রয়োগ 30-এরটা আমি করতে গেছি। কত? আমি তোমাদের এক একটা দেখিয়ে দিচ্ছি কত কিরম হচ্ছে। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 ইকুয়াল টু 0। এটা হচ্ছে কোশ্চেন। আমাদের হেডিংয়ে কী বলেছে আমি একটু পড়ার চেষ্টা করি। হেডিংয়ে বলেছে নিচের দ্বিঘাত সমীকরণগুলির যদি বাস্তব বীজ থাকে তবে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে বীজগুলি নির্ণয় করো। আমরা বাস্তব বীজ আছে সেটা আমি আগে কী করে বুঝবো? আমরা তো এর আগে এরকমভাবে বার করিনি, কিন্তু হ্যাঁ আজকেই আমরা করলাম। এখানে কী লিখলাম? বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দ্যান 0 হয়, যদি শূন্যের থেকে বড় হয়, মানে কি? হ্যাঁ সেটা আমি তাহলে বুঝতে পারবো যে এই সমীকরণটার বাস্তব বীজ আছে। সেটা আমি কী লিখছি? এখানে এমবাই লিখছি। ফার্স্টে আমি লিখবো এই যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটা ছিল এক্স স্কোয়ার, এটা তো এক লিখে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। আমাকে ফার্স্টে এবিসি এর মান বার করতে হবে। 1 ও 2 তুলনা করে পাই। 1 ও 2 তুলনা করে কী পাবো? a ইকুয়ালস টু 1, বি ইকুয়ালস টু -6 আর সি ইকুয়ালস টু 4। তা এক্ষেত্রে আমি কী শিখেছিলাম? যদি বি স্কোয়ার মাইনাস 4ac কে শূন্যের থেকে বড় হতে হবে, সেটা আমি দেখি কী আছে। বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু কী হবে? -6 তার হোল স্কোয়ার। এনে কালি একটু কম পড়ছে, তোমরা কি বুঝতে পারছো এটা কী হচ্ছে? একটু বোঝার চেষ্টা করো। -6 তার হোল স্কোয়ার -4 ইন্টু কি এ যেটা আছে ফর্মুলা এ ইন্টু সি আছে কি 4 আছে, তাহলে কী হবে? 6 6 36, হ্যাঁ মাইনাস কত হবে? 16। 36 মাইনাস 16 কত হয়? 20। 20 গ্রেটার দেন, এটা হচ্ছে গিয়ে শূন্যের থেকে বড়, তাহলে এই সমীকরণের বাস্তব বীজ আছে লিখে দেবো। সুতরাং সমীকরণটির বাস্তব বীজ আছে, হলো। তো সমীকরণটির বাস্তব বীজ আছে। আমি এবার শ্রীধর আচার্যের যে ফর্মুলাটা সেটা আমি এখানে অ্যাপ্লাই করব। সুতরাং বীজগুলি হলো কি? বীজগুলি হচ্ছে গিয়ে ইকুয়ালস টু বীজগুলি হলো এক্স ইকুয়ালস টু
আমরা ফর্মুলাটা কী পড়েছিলাম, আমি বারবার বলছি ফর্মুলাটা এক্স ইকুয়ালস টু মাইনাস, তোমরা মনে করে নাও আমি কী বলছি, বা বারবার আমি বলছি তোমরা শুনে নাও, তা তোমাদেরও মুখস্থ হয়ে যাবে, বা তোমরা 2-3 বার রিড করবে। এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। হ্যাঁ, এটা আমরা এখান দিয়ে পেয়েছিলাম। এটা আমি এবার বসিয়ে দেখি, এই যে এবিসির মানগুলো আমি জানি, এবার আমি বসিয়ে দেবো এখানটায়। মাইনাস মানে বি মানে কি -6 এটার আবার মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কি -6 হোল স্কোয়ার। এই বাবা, আমরা তো বি স্কোয়ার মাইনাস 4ac বার করেছিলাম, এই যে 20, সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। 20 বাই কত আছে 2 ইন্টু কত এ মানে 1, হ্যাঁ, বাই 2 থাকবে। এবার কি করব আমি এখানটায় 6, আমি এখানে ইকুয়ালস টু দিয়ে লিখবো 6 প্লাস মাইনাস আমি রুট 20 তো ডাইরেক্ট কোনো মানে দ্বারা আমি বলছি 16 বর্গমূল কত বা স্কোয়ার রুট কত হবে 4, তারপরে 27 স্কোয়ার রুট কত হবে কত 16, 3 3 9 দ্বারা বলছি আমি, 4 4 16, 5 5 25, 25 বর্গমূল কত হবে কত 5, কিন্তু 20 বর্গমূল তো আমি জানি না, কিন্তু 20 আমি জানি 4 ইন্টু 5, আমি তো 20 কিরমভাবে লিখতে পারি 20 ইকুয়ালস টু রুট 4 ইন্টু 5 তার হোল রুট লিখতে পারি। এখান দিয়ে আমি এবার 4টাকে বার করে দিতে পারি, 2 ইন্টু না দুটোকে আমি আলাদা করতে পারি, রুট 4 ইন্টু রুট 5 দুটোকে আমি আলাদা করতে পারি। তাই কি রুট 4 মানে কি আমি জানি 2 ইন্টু রুট 5। এটা কী করবো এবার আমি এখানে লিখছি 2 ইন্টু রুট 5 বাই 2। হ্যাঁ, এই প্লাস মাইনাসের মধ্যে কিন্তু আমি এরকম কমন মানে এগুলো কাজগুলো করতে পারি, ঠিক আছে। তোমরা 2-1 বার প্র্যাকটিস করে তারপরে এই কাজটা করো, নয় তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ইকুয়ালস টু আমি 2 এখান দিয়ে কমন নেবো, কি 3 প্লাস মাইনাস রুট 5 বাই 2, 2 2 কাটা গেল, ইকুয়ালস টু 3 প্লাস মাইনাস রুট 5। হ্যাঁ, এবার তোমরা লিখে দেবে হয় এক্স ইকুয়ালস টু 3 প্লাস রুট 5 অথবা এক্স ইকুয়ালস টু 3 মাইনাস রুট 5, একই অঙ্ক। এরকম আরেকটা অঙ্ক আমি তোমাদের করাই, এরপর যে নিজে করির যে অঙ্কগুলো দিয়েছে আমি সেগুলো তোমাদের করাচ্ছি, ঠিক আছে। আমি কত 5 6 7 নিজে করে অঙ্ক দিয়েছে, আমি সেগুলো তোমাদের করাচ্ছি এবার। তোমরা অঙ্কগুলো পড়ে বোঝার চেষ্টা করছো কী বলেছে, আমি তোমাদের করিয়ে দেবো, একবার বোঝার চেষ্টা করছি কী বলেছে জিনিসটা, ঠিক আছে। কি প্রয়োগ নাম্বার আমি এবার কতটা করাবো, প্রয়োগ নাম্বার আমি এখন 5টা করাবো, লিখব কত 5, সরি প্রয়োগ নাম্বার 30 কোশ্চেন নাম্বার 5 কী বলেছে এখানটা 1 মাইনাস এক্স কত ইকুয়ালস টু 2x স্কোয়ার। এটা ভালো করে আমি লিখতে চাইছি, ভালো করে লিখি আমি এবার, বা কি 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। হ্যাঁ, এবার এটা আমি ইকুয়েশন নাম্বার 1 দিচ্ছি। আমি এবার তুলনা করবো কার সাথে, ওই যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন দ্বিঘাত সমীকরণের, কি আমরা জানি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা ইকুয়েশন নাম্বার 2 দিলাম। এবার এটা আমি এবার কী লিখবো এখানটায়, যে এই দুটো আমি তুলনা করে কি পাই, লিখবো আমি এরকমভাবে যে 1 ও 2 তুলনা করে পাই। কী হবে 1 আর 2 তুলনা করলে a ইকুয়ালস টু 2, b ইকুয়ালস টু 1, c ইকুয়ালস টু -1, এরকমভাবে এগুলো আমি পাচ্ছি। এরপর আমি দেখি যে আমাকে কী বার করতে বলেছে, যে দ্বিঘাত সমীকরণগুলি যদি বাস্তব বীজ থাকে তবে সিধা আচার্য সূত্র অনুযায়ী বীজগুলো বার করো। বাস্তব বীজ আছে কিনা সেটা নির্ণয় করি। সুতরাং
বি স্কোয়ার মাইনাস 4ac, এটা আমি এবার পরপর মান বসাবো। ইকুয়ালস টু কী হচ্ছে, 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত 2 ইন্টু -1, হ্যাঁ সি এম ভ্যালু বসিয়ে দিলাম। 1 মাইনাস মাইনাস না, এখানে মাইনাস ইন্টু মাইনাস কত হচ্ছে প্লাস, 4 দুগুণে 8, 8 প্লাস 1 কত হয় 9, হ্যাঁ। এবার আমি সুতরাং লিখব বীজগুলি লিখে আমি কি লিখব, এক্স ইকুয়ালস টু, যেটা আমি স্ট্যান্ডার্ড ফর্মুলা সিধা আচ্ছা যে সূত্র সেটা আমি লিখবো যে মাইনাস বি, এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, সেটা আমি লেখার চেষ্টা করবো। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a হলো। আমি সেটা লেখার চেষ্টা করি যে ইকুয়ালস টু দিয়ে মাইনাস বি কত, সরি বি কত 1, এখানে হবে -1 প্লাস মাইনাস বি স্কোয়ার কত 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত, এ হচ্ছে কি এখানটায় 2 আর সি, আরে বাবা আবার করছি আমি, এটা তো আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac কত, বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে 9, আমি তো একটু আগেই করলাম, বাই 2, এ কত 2 দুগুণে 4 হলো। এবার রুট 9 কত আমরা তো জানি, ইকুয়ালস টু -1 প্লাস মাইনাস 3/4। এবার আমি এখান দিয়ে কীভাবে কাজ করব, ওই যেটা বলেছিলাম, লাইনটা বানিয়ে নিই, লাল কালি দিয়ে আমি দাগটা দিয়ে দিই। কী লিখব, হয় এক্স ইকুয়ালস টু -1 প্লাস 3/4 অথবা এক্স ইকুয়ালস টু -1 মাইনাস 3/4 হলো। আমি এইভাবে জিনিসটা করার চেষ্টা করলাম। -1 প্লাস 3 কত হবে 2/4 ইকুয়ালস টু কত হবে 1/2, -1 মাইনাস 3 কত -4/4, তা কত হচ্ছে -4/4 ইকুয়ালস টু -1। তো এক্সের দুটো ভ্যালু আমরা এখান দিয়ে পেয়ে গেলাম, হলো ইজি হচ্ছে। এক্ষেত্রে আমি কি বলে দেবো যে হ্যাঁ সমীকরণটির দুটি, এখান দিয়ে আমি কি বলতে পারছি, এটা গ্রেটার দেন 0, তাহলে এটা সমীকরণের বাস্তব বীজ আসছে, আর সেই বাস্তব বীজগুলো হচ্ছে এটা, ঠিক আছে। আমরা এখনও উদাহরণ পাইনি যে কোন বীজ মানে কোনটা বাস্তব হচ্ছে বা বাস্তব হয়নি, মানে বাস্তব হচ্ছে তো পেয়েছি, আর বাস্তব হচ্ছে না কোনটা সেটা আমি পাইনি। এবার প্রয়োগ নাম্বার 6 যেটা আছে সেটাই প্রয়োগ নাম্বার 5-এর মতোই, এই যে প্রয়োগ নাম্বার 6 আছে সেটা প্রয়োগ নাম্বার 5-এর মতোই একই রকমের হবে। তোমরা চাইলে তোমরা ওটা নিজে থেকে ট্রাই করতে চাইলে কি, ওটা আমি হোমওয়ার্কই দিচ্ছি, ঠিক আছে। তোমরা ওটা পারলে তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের ওটা অ্যান্সার বলে দেবো যে কী হবে কি না হবে, আর যারা হবে তাদেরকে আমি রাইট দিয়ে থাম দিয়ে দেখিয়ে দেবো। চেষ্টা করো এই অঙ্কগুলো করার, অঙ্ক যদি তুমি আমার সাথে করো বা বসে আরামসে করতে থাকো তা হয়ে যাবে, চাপ নেই। 6 নম্বর অঙ্কটা কী আছে লিখে দিই, যে আছে 2x স্কোয়ার -9x প্লাস 7 ইকুয়াল টু 0 হলো। এটা আমি আপাতত তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এইচডাব্লিউ লিখে নাও সবাই। 2x স্কোয়ার -9x প্লাস 7 ইকুয়াল টু 0, এটা কি শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে আমরা এটাকে প্রমাণ করব। প্রমাণ কি, এটার বীজগুলো বার করব, ঠিক আছে। আমি মুছছি এরপর কি বাকি রইল, প্রয়োগ 30-এর কত 7-এর অঙ্কটা, 7-এর অঙ্ক। 7-এর অঙ্কটা কী বলেছে, এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 2 প্লাস 1 হোল এক্স প্লাস রুট 2 ইকুয়াল টু 0, হ্যাঁ এটা আমাদের কোশ্চেনটা বলেছে। এতক্ষণ তো আমরা কি পাচ্ছিলাম যে এক্সের কী করছিলাম, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে তার বাস্তব বীজ থাকবে, হ্যাঁ মানে এই যে সমীকরণটার বাস্তব বীজ থাকবে, সেই দুটো আমি এতক্ষণ 2-3 বার তোমাদের প্র্যাকটিস করলাম, সেটা বেরোলো। এবার আমি কি করব,
দেখি এটা কি হয়, তা তোমরা বুঝতে পারবে যে কী হবে কি না হবে। আমি কি লিখবো ফার্স্টে, যে এটা ইকুয়েশন 1 দেবো, ইকুয়েশন নাম্বার 1, ax স্কোয়ার প্লাস bax প্লাস c ইকুয়াল টু 0 2। হ্যাঁ, তাহলে লিখবো 1 ও 2 তুলনা করে পাই, হলো কি পাইবো, a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু -√2 প্লাস 1 এবং c ইকুয়ালস টু কত √2। একটু জটিল জটিল সংখ্যা আসছে, কিন্তু এগুলোর স্কোয়ার বা যা কিছু আমরা করতে পারবো। এবার কি বলছি এখানটায়, যে সুতরাং b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু লেখার চেষ্টা করবো -√2 প্লাস 1 এটার হোল স্কোয়ার -4 ইন্টু এ কত 1 ইন্টু √2। হ্যাঁ, এই √2 মাইনাসের হোল স্কোয়ার তো চলে যায়, কারণ মাইনাসের হোল স্কোয়ার কত প্লাস হয়ে যায়। এবার √2 এর হোল স্কোয়ার কত 2, আর তারপরে প্লাস 2 ইন্টু √2 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার -4√2। এখানে এটা সলভ করলে কত হয় 2 প্লাস 1, আর এটা হচ্ছে 2√2 ইকুয়ালস টু 3 প্লাস 2√2 মাইনাস 4√2 হলো 3 মাইনাস 4√2। এবার কত হচ্ছে 3 মাইনাস 2√2, এটা আমাদের আসলো। এবার দেখতে হবে যে 2√2 বড় না 3 বড়। হ্যাঁ, এবার অনেকে তোমরা জানো বা জানো না, √2 এর ভ্যালু 1.414 হয়, প্রবাবলি এরকমই কিছু একটা হয়। আর √3 এর ভ্যালু 1.731 হয়। তোমাদের এটা আপাতত মুখস্থ করতে বলছি না, কারণ এই জিনিসটা আপাতত তোমাদের লাগবে না। হয়তো তোমরা ক্লাস 9 বা 8 করে এসছো, এগুলোর মান কীভাবে নির্ণয় করতে হয় বা কী এন, হ্যাঁ তোমরা জানো নাকি। তাহলে 2 ইন্টু √2 করলে কত হয় 4 × 8 2 মানে 2 ইন্টু √2 প্রবাবলি আসছে 2.82 ব্লা প্রপার কিছু একটা আসছে, যেটা আমি দেখতে পাচ্ছি যে 3 এর থেকে বড়। তার মানে এখানে যে সংখ্যাটা আসছে সেই সংখ্যাটা গ্রেটার দ্যান, এক্স্যাক্ট আমি সংখ্যাটা পাচ্ছি না আপাতত, গ্রেটার দ্যান এই সংখ্যাটা হচ্ছে 0। হ্যাঁ, তার মানে এর বীজদ্বয় বাস্তব, এর বীজদ্বয় আসতে পারে। তো সেক্ষেত্রে আমি এখান দিয়ে বার করবো যে এর বীজদ্বয় কত হবে, এটা লিখবো। সুতরাং বীজদ্বয় কত হবে, x ইকুয়ালস টু -b √+ b স্কোয়ার -4ac বাই 2a। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, লেখা কি বোঝা যাচ্ছে সবাই? দেখো 1 ঘন্টা আমার সাথে থাকো, তোমাদের ভয় কাটানোর আমি চেষ্টা করব। এবার তারপরেও যদি ভয় পাও, আমার কি বলবো, দেখো আমি যে শিডিউল তোমাদের দিয়েছি সেগুলো মানার চেষ্টা করো, আমি যে অঙ্কগুলো করছি সেটা একবার দেখার চেষ্টা করো, আমি যেটা বলছি একটু ভালো করে শোনো, তারপরে দেখবে আস্তে আস্তে হয়ে যাবে। এটা একবারের তো না, এটা তোমাদের 1 বছরের একটা খাটনি, সেটা আমি তোমাদের চেষ্টা করছি 6 মাসের মধ্যে তোমাদের শেষ করার। ঠিক আছে, -b আমি পাবো কি, মাইনাস ইন্টু মাইনাস কত হবে প্লাস √2 প্লাস 1। হ্যাঁ, এটা হলো প্লাস মাইনাস, এখানে করতে হচ্ছে √/, b স্কোয়ার -4ac আমি জানি 3 -√2 বাই 2 ইন্টু a কত 2 হলো। অনেকটা জটিল ফর্মে চলে এলো, দেখতেই পাচ্ছি। এটা সলভ করা যাবে না তা নয়,
আমরা কি জানি 3 মাইনাস 2√2 কত হয় ইকুয়ালস টু 3 ইকুয়ালস টু 2 প্লাস 1 মাইনাস 2√2 √2a স্কোয়ার মাইনাস 2√2 প্লাস 1 √2 মাইনাস 1 হোল স্কোয়ার। ইন্টারেস্টিং লাগো না হেভি জিনিসটা। 3 মাইনাস 2√2 আমি এখানে লিখে দিলাম √2 মাইনাস 1 হোল স্কোয়ার। দেখতে ভালোই লাগলো। এই জিনিসটা তোমরা এরকমভাবে রেখে দিতে পারো, বা এই জিনিসটা যদি যারা জানো ভালো কথা, তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো, নাহলে ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা এটা এখানটা অ্যাপ্লাই করে এটা এখানে লিখবো। কী লিখবো? √2 প্লাস 1 প্লাস মাইনাস এটা কত হচ্ছে √2 মাইনাস 1 হোল স্কোয়ার, তার স্কোয়ার রুট কত হবে √2 মাইনাস 1 বাই 2। পুরো বোর্ডটা জুড়েই তো এটা খেয়ে গেল। এবার আমি বীজ দ্বয় বার করার চেষ্টা করব। এখানে দিয়ে একটা দাগটা নিয়ে আগে দাগ বানাচ্ছি, সেটাও ব্যাকা হয়ে যাচ্ছে। চলো করি সবাই, চলো 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 বার করার চেষ্টা করি। কী হবে এখান দিয়ে এক্স ইকুয়ালস টু আমি লিখবো হয় এক্স ইকুয়ালস টু √2 প্লাস 1, আমি একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এখানে ব্র্যাকেট ছিল, প্লাস √2 মাইনাস 1 বাই 2 যেটা আছে। আমি এখানটা দেখতে পাচ্ছি 1 1 কেটে যাচ্ছে, √2 বাই 2 2 2 কাটা গেল ইকুয়ালস টু √2। অথবা এখান দিয়ে লিখব এক্স ইকুয়ালস টু √2 প্লাস 1, ওই যে মাইনাসটা আছে একবার প্লাস দেবো একবার মাইনাস দেবো, সেরকমভাবেই আমরা লেখার চেষ্টা করব। কি মাইনাস √2 মাইনাস 1, নিচের দিকে হয়ে একটু লিখবো এক্স ইকুয়ালস টু √2 প্লাস 1 মাইনাস অফ √2 প্লাস 1, √2 কাটা গেল বাই 2 ইকুয়ালস টু 2 বাই 2 ইকুয়ালস টু 1। ফাইনালি আমরা এখান দিয়ে দুটো বীজ, আমি এখান দিয়ে মানে চলের যে দুটো বীজ সেটা বার করতে পারলাম। কিসের সাহায্যে? শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে। এবার আমরা প্রয়োগ নাম্বার 30 থেকে আমি তোমাকে হোমওয়ার্ক দিলাম কোনটা 6 নম্বর কোশ্চেনটা। এরপর আমি তোমাদের যাচ্ছি কোষে দেখি 1.4-এর। কোষে দেখি 1.4-এর আজকের কয়েকটা অঙ্ক করবো, ঠিক আছে? দেখো কোষে দেখি 1.4-এর যে একের দাগের যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো শর্ট কোশ্চেনের ক্ষেত্রে, মানে এই কোশ্চেনগুলো আমি পড়াচ্ছি শর্ট কোশ্চেনের ক্ষেত্রে, এটা তোমরা শর্ট কোশ্চেনের মতোই মনে রাখবে, ঠিক আছে? দেখি করার চেষ্টা করি। এখানে শর্ট কোশ্চেনেই অ্যান্সার করতে হবে। দেখি, এটা আমি পুরোটা মুছছি আপাতত, তুমি এটার দেখো পড়তে থাকো, আমি বলছি তারপরে কি হবে কি না হবে। কী হচ্ছে কোষে দেখি 1.4-এর আমি একের কতটা করব, 1-এরটা করব। কি বলেছে আমি আগে মন দিয়ে পড়বো অঙ্কটা কী বলেছে আর কি না বলেছে, মানে কি করতে হবে আর কি না করতে হবে। কি বলেছে 4x² প্লাস 2x ইন্টু 2x মাইনাস 1, একটা এই কোশ্চেন দিয়ে দিয়েছে। এই সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব কি না বুঝে লিখি। দেখো একটা শর্ট কোশ্চেনের মতো লিখতে হবে। কি আমাকে আগে এই কোয়েশনটাকে আগে সলভ করতে হবে, বা সমাধান মানে একটু সিম্পলিফাই বা সাধারণ ফর্মে আনতে হবে, যেটা আমার দেখতে ভালো লাগবে। কি মানে কোশ্চেনটাই আমাদের বড় দিয়েছে একটা, কি দিয়েছে 4x² প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়ালস টু কি 4x ইন্টু 2x মাইনাস 1। তাই এটা যদি আমি সলভ করতে যাই কী হবে, কী লিখবো, বা 4x², এটা আমি একটা সূত্র আমি দেখতে পাচ্ছি, কোশ্চেনটা ভুল লিখলাম, 2x মাইনাস 1 2x প্লাস 1, কোশ্চেনটা ইম্পল টু কি
দেখো এরকম কখনো যদি মানে অঙ্ক এরকম কোশ্চেন টাকার জন্য ভুল হয় ক্ষমা করে দেবে, কারণ আমি দেখতে পাচ্ছি তো একটা রেকর্ডিং করছি, কিন্তু তুমি এই ভুলগুলো করার চেষ্টা করবে না, ঠিক আছে? কারণ তোমার পরীক্ষা খাতা তো অনেক চাপ থাকবে, সেটা আমি মানছি, সেটার আগে একটু প্র্যাকটিস করে তারপরে যাবে। এটা কি দেখতে পাচ্ছি আমি, এ মাইনাস বি এ প্লাস বি, এটা আমি লক্ষ্য করতে পারছি। এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আমি একটা ফর্মুলা জানি। কী জানি সেই ফর্মুলাটা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? আমি এই ফর্মুলাটা আমি এখানে ইউজ করছি, প্লাস 2x হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4x ইন্টু 2x মাইনাস 4x। হ্যাঁ, এখানে বা দিয়ে লিখব 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 8x স্কোয়ার প্লাস 4x ইকুয়ালস টু 0। হ্যাঁ, এখানে 4x স্কোয়ার আর এখানে 4x স্কোয়ার প্লাস কত করলে কত হয় 8x স্কোয়ার, আর এখানে কত হচ্ছে মাইনাস 8x স্কোয়ার। আমি যদি তাহলে আমি এটা কাটা চলে গেল, বাকি কী পড়ে রইল? বা দিয়ে লিখব 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে কোশ্চেনে কী চেয়েছে আমার কাছে, যে সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগে সম্ভব কিনা বুঝে লিখি। এবার এখানে আমি সিম্পলিফাই মানে শ্রীধর আচার্য কেন আমরা ইউজ করছি, শ্রীধর আচার্য আমরা সূত্র ইউজ করছি দ্বিঘাত সমীকরণের সমাধানের জন্য বা এক্সের বীজ বার করার জন্য। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটা দ্বিঘাত সমীকরণই নয়, এই যে সমীকরণ আছে তার ঘাতের সর্বোচ্চ মান এখানে 1। হ্যাঁ, সেক্ষেত্রে আমি লিখে দেব শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব কিনা বুঝে লিখি না, কারণ এটা উত্তরের নাম্বারে লিখবে না, কারণ কি লিখবে? কারণ এটি দ্বিঘাত সমীকরণ নয়, হ্যাঁ, এরকম লিখে দেবে। হলো, একের একেরটা আমরা এরকমভাবে করলাম। এবার আমি একের দুয়েরটা যাই, ঠিক আছে? বুঝতে পারছো এটা এরকমই শ্রীধর আচার্য এরকমভাবে ইউজ করতে হয়। এবার একের দুয়েরটা আমি করবো, ঠিক আছে? একের দুয়েরটা কী বলেছে তোমরা একটু পড়ো, আমি বোর্ডটা মুছে একটু লিখে নিই। একের দুয়েরটা বলেছে যে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি। এই নাকি কোশ্চেন, এতক্ষণ ধরে আমি যেটা বলছি সেটাই তো এখানে কোশ্চেন দিয়ে দিয়েছে, কি শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি। এখানে উত্তর লিখে দেবো ডাইরেক্ট, দ্বিঘাত সমীকরণ। সোজা উত্তর, সোজা কথা। আমরা কি শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। এবার 3 নম্বর যে কোশ্চেনটা দিয়েছে সেটা পড়ার চেষ্টা করি। 3 নম্বর কোশ্চেন কী দিয়েছে এখানটায় পড়ি। 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0 সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x ইকুয়াল টু k প্লাস মাইনাস 12 পাওয়া গেলে k এর মান কত হবে। এখানে আমাকে শ্রীধর আচার্যের সূত্র করে x এর মান বার করতে হবে, মানে বীজগুলির মান বার করতে হবে। আমি এবার দেখি কী বলেছে আমাদের, 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা সমীকরণ নম্বর 1। এটার সাথে আমি স্ট্যান্ডার্ড যে দ্বিঘাত সমীকরণের ইকুয়েশন আছে সেটা আমি সমান করব, কি bx প্লাস c ইকুয়াল টু 0, ইকুয়েশনটা নাম্বার 2, ঠিক আছে? আমি এখান থেকে লিখব 1 ও 2 তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে পাই, ঠিক আছে? 1 আর 2 আমি তুলনা করে তাহলে কী পাবো, আমি এ বি সি আমি মান পেয়ে যাবো। এখান দিয়ে কী লিখবো, a ইকুয়ালস টু 5, b ইকুয়ালস টু 2, c ইকুয়াল টু মাইনাস 7। হ্যাঁ, আমি এখানটা পাশে লিখে নিই কি এটা কি পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, মানে বীজ বাস্তব হবে কি না, ইকুয়ালস টু কি
4 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত 5 ইন্টু মাইনাস 7 ইকুয়ালস টু 4 মাইনাস ইন্টু মাইনাস কত প্লাস 4 ইন্টু 5 কত 20 20 ইন্টু 7 কত 20 ইন্টু 7 7 4 7 28 280 ঠিক বললাম তো 4 7 8 হ্যাঁ 4 7 28 4 5 20 20 ইন্টু 7 তাহলে 14 140 ইকুয়ালস টু 144 হ্যাঁ এটা গ্রেটার দেন 0 এটার বীজদ্বয় বাস্তব হবে আমি এখান দিয়ে বীজদ্বয় বার করি সুতরাং বীজগুলি কি লিখবো এক্স ইকুয়ালস টু মাইনাস বি কত 2 প্লাস মাইনাস বি স্কোয়ার কত হচ্ছে গিয়ে √বি স্কোয়ার মাইনাস 4 আমি জানি 144 বাই 2a কত 2 ইন্টু 5 কী দিয়েছে এখানটায় কে প্লাস মাইনাস 12 বাই 10 নিচের 10 ও হেভি তো অঙ্ক তো মিলেই গেল এখান দিয়ে মাইনাস 2 প্লাস মাইনাস 144 বর্গমূল কত 12 হ্যাঁ বাই 10 এবার এখান দিয়ে আমি পুরো মিলিয়ে দেখতে পাচ্ছি এক্স ইকুয়ালস টু কে প্লাস মাইনাস 12 দিয়ে দিয়েছে তা এখানে যদি আমি করে পাই দুটো সমান করি সুতরাং এক্স ইকুয়ালস টু কে প্লাস মাইনাস 12 বাই 10 এটা কত 3 দিয়ে দিই 3 নং সমীকরণের লিখে দেবো এরম ভাই সমীকরণের সাথে তুলনা করে পাই পুরো বেঁকে গেল সোজা করে দেখার চেষ্টা করছি সমীকরণের সাথে তুলনা করে পাই আমি জানি তবুও বেঁকে গেছে এটা বোঝার চেষ্টা করো এটা তুলনা করলে পেলে কী হবে সুতরাং কে ইকুয়ালস টু মাইনাস 2 আসবে ফাইনালি আমরা কে এর ভ্যালু পেয়ে গেলাম অঙ্কগুলো এরকমভাবেই করতে হবে খুব একটা কিন্তু টাফ নয় তোমাদের যা শ্রীধর আচার্য সমীকরণের এটা জানতে হবে শ্রীধর আচার্যের সমীকরণের সূত্রটা আর আমরা ফার্স্টে কী শিখেছিলাম আজকের ক্লাসের ফার্স্টের দিকে কী শিখেছিলাম যে কোনো ইকুয়েশনকে কীভাবে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে পারি এইগুলো মাথায় রাখবে শ্রীধর আচার্যের সূত্র সেটা কী করে অ্যাপ্লাই করতে হয় এটা আমি দেখিয়ে দিলাম কীভাবে বীজ বার করতে হবে আর হচ্ছে কি পূর্ণ বর্গাকারে প্রকাশ করার পদ্ধতি এগুলো মাথায় রাখবে এগুলো এই চ্যাপ্টারের এই যে 1 থেকে 1.4 এই জায়গাগুলো ইম্পর্টেন্ট এরপরে তো পরের ক্লাসে আমরা আবার এটা প্র্যাকটিস করব কিছু আজকের অঙ্ক এই পর্যন্তই থাক আমি কিছু সূত্র তোমাদের দিতে চাই তোমরা ক্লাস 7-এ 8-এ তোমরা এই সূত্রগুলো পড়ে এসছো আমি জানি তোমরা সবাই জানো আবার তোমাদের একটু রিকল করে নেওয়ার জন্য আমি তোমাদের এই সূত্রগুলো লিখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি বোর্ডটা মুছে দিচ্ছি এখানটায় যত সূত্র আপাতত আমার কাছে আছে আমি মনে আছে আমি পরপর লিখতে থাকছি ঠিক আছে তোমরা দেখবে কাদের কাদের কোন সূত্রগুলো মনে আছে যদি সূত্রগুলো মনে থাকে তাহলে কমেন্টে তোমরা থাম্ব যে চিহ্ন আছে সেটা ক্লিক করতে পারো ঠিক আছে আমি লিখবো এরমভাবে কি পরপর আমি লিখি 1 নম্বর দিয়ে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো 2 নম্বরে কত a প্লাস বি হোল স্কোয়ারের আরেকটা ফর্মুলা আমরা জানি বিভিন্নভাবে লেখা যায় কি a মাইনাস বি হোল স্কোয়ার এটা মাথায় রাখবে প্লাস 4ab হ্যাঁ এটা বলবে কী করে হচ্ছে এটা আমি বলে দিচ্ছি কী করে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার কী হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 4ab কত হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা আমরা এই যে এই সূত্রটা এখান দিয়ে পেলাম তারপর আমরা জানি এটা কী করে হলো এই জায়গাটা মুছে দিচ্ছি তোমরা দেখে নাও হলো 3 নম্বরের যেটা আছে a মাইনাস বি হোল স্কোয়ার
a minus b whole square equals to a square minus 2ab plus b square। আরেকটা আমি কি লিখতে পারি, a minus b whole square equals to কি a plus b whole square প্লাস মাইনাস 4ab হলো। এবার আমি নেক্সট কী করব, 5 নম্বরে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমি এটাও লিখতে পারি 6 নম্বরে, এটাও লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আর তোমরা এই সূত্রগুলো পরপর মাথায় রাখো বা লিখে রাখো কোথাটা, তোমাদের এরপরের অঙ্কগুলো করতে সুবিধা হবে। এরপরে কি আসছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি হলো। এরপর আমরা কি লিখব, এরপর এ বি সূত্রটা লিখে দিই, এ বি ইকুয়ালস টু a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। 9 নম্বরে লিখব কি 4ab ইকুয়ালস টু a প্লাস কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আরও সূত্র আছে, সূত্র এখনও শেষ হয়নি। কি 10 নম্বরে দেখো, সূত্রগুলো মুখস্থ করার মতো নেবে না, এটা নেবে তোমরা রিকল করছো, কোনো কিছু আবার করে মনে করছো, ঠিক আছে? এটা কিন্তু মুখস্থ দিচ্ছি না আমি। এরপর কি 10-এরটা, এবার কিউবের ফর্মুলা দিই, a প্লাস বি হোল কিউব, ঠিক আছে? কী হবে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, মনে রাখবে 3a স্কোয়ার বি, ফার্স্টে এর স্কোয়ার প্লাস বি, তারপর 3ab স্কোয়ার প্লাস বি কিউব হলো। এটার আরেকটা ফর্মুলা আছে, মানে ফর্মুলা কি, মানে আরেকটা ফর্মুলা লেখা যায় কি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি হলো। এরপরে নেক্সট যেটা বুঝতে পারছো, যেটা a মাইনাস বি হোল কিউব, একই জিনিস, এ কিউব মাইনাস 3, ফার্স্টে দেখো বুঝো, ফার্স্টে যে সংখ্যাটা আছে এখানে সেখানে থাকবে, তার সামনে মাইনাস বসবে, কি মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব হলো। না, এটা মাইনাস বি কিউব হবে হলো। তারপরে লাইনে কি লিখবো, 13 a মাইনাস বি হোল কিউব ইকুয়ালস টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab এ মাইনাস বি। দেখতে পাচ্ছ এখান দিয়ে যদি আমি 3ab কমন নিই তাহলে কী হবে, এ আর মাইনাস বি, ঠিক আছে? এরপরে সূত্র আমরা কি জানি, এ কিউব প্লাস বি কিউব, হ্যাঁ, এ প্লাস বি হোল কিউব, তারপরে কী হবে, সরি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার 15। এরপর কী হবে, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হলো। তারপরটা আমি লিখছি 16 এ প্লাস, এটা একটু মনে রাখার চেষ্টা করবে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু, সরি ইকুয়ালস টু বলছি, প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই আমি এখন আপাতত 16টা আমি সূত্র দেখালাম। তোমাদের যাদের এটা মনে ছিল ভালো কথা, যাদের মনে নেই তোমরা এটা খাতায় লিখে একবার পাশে রাখতে পারো, তোমাদের দরকার তোমরা এটা দেখে নেবে, এটা অভ্যেস করে না। আমি তোমাদের একটা শর্ট ফর্মে এটা দিয়ে দিলাম। আর যারা আরও কিছু ফর্মুলা জানো তারা কমেন্টে জানাতে পারো, দেখি কতজন এটা দেখে, ঠিক আছে? এটা আমি আপাতত লাল বক্সের মাধ্যমে এটা আমি ঢেকে দিচ্ছি।
এই কয়েকটা ফর্মুলা আমি তোমাদের মনে রাখতে বলছি। ক্লাস 10-এ তোমাদের যতগুলো অঙ্ক করতে এই ফর্মুলাগুলো 7-8-এর ফর্মুলাগুলো তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, আজকের ক্লাস এই পর্যন্তই আমরা করাচ্ছি। তোমরা একটু আমার সাথে চলতে থাকো, আমি চেষ্টা করব তোমাদের টেস্টের আগে পর্যন্ত তোমাদের সিলেবাস পুরো কমপ্লিট করে দেওয়া। তোমরা ভয় পেও না, তুমি আমার সাথে অঙ্ক করতে থাকো, আমি তোমার পাশে আছি সব সময়। তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে পর্যন্ত আমি তোমার সাথে থাকবো। তোমাদের সৃজনদাকে সবসময় পাশে পাবে অঙ্কের ক্ষেত্রে, আর ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তোমাদের শুভমদা তো আছেই। এই সূত্রগুলো কয়েকটা আমার দেওয়ার ছিল, আমি দিলাম। আজকের লেকচার এইটি পর্যন্তই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক করতে পারো। আমার সাথে যোগাযোগ করতে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারো, সেখানে মেসেজ করলে আমার সাথে সরাসরি কথা বলতে পারবে, বা কোনো কোয়ারি থাকলে তোমরা টেলিগ্রামে বা নিচে কমেন্টেও তোমরা লিখতে পারবে। ঠিক আছে, আজকের মতো ক্লাস এইটুকুই। সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা।